নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তবে আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, তবে জানিও না কবে রান্নার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তার কারণটা আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান। আমার সেই ছোট্ট ছেলেটা আজকে নার্সিংহোমে ভর্তি আছে, মাত্র 6 থেকে 7 মাস বয়স। এইভাবে কিন্তু নার্সিংহোমের বেডে এইভাবে শুয়ে আছে। তো জানি না আমার ছেলে কবে সুস্থ হবে আর কবে আমি বাড়ি যাব। তারপরেই কিন্তু গিয়ে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারবো। হলো আপনাদেরকে একটুখানি আমি জানাই, বেশ কিছুদিন ধরে আমার ছেলের একটু অসুখ হয়েছে। অসুখ বলতে কি, একটু গলায় খুসখুস কাশি ছিল, একটু জ্বর, বুকে কফ জমেছিল। তো এরকম একটু কিছু সিমটম দেখা দিয়েছিল, তবে জ্বরটা কমে গেছিল। কিন্তু আমরা ভেবেছিলাম অ্যালোপ্যাথি দেখাবো, যেহেতু ছোট বাচ্চা, অ্যালোপ্যাথি ওষুধ না খেতেও চাইতো না, প্রচুর কান্নাকাটি করতো। তো সেই কারণে অনেকেই বলেছিল যে ছোট বাচ্চা যেহেতু অ্যালোপ্যাথি না খাইয়ে হোমিওপ্যাথি খাওয়াও, যেহেতু ছোট বাচ্চার জন্য হোমিওপ্যাথি খুবই ভালো। তো সেই অনুসারে কিন্তু আমরা সেই জন্যেই আমরা হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়ে হোমিওপ্যাথি ওষুধও খাওয়াচ্ছিলাম। প্রথম দিকে একটু কমেছিল, তবে সেরকমই ছিল। একটু কমে যাওয়ার পরে তো আবার ওষুধ চেঞ্জ করার পরে কিন্তু পুরোপুরি ব্যাপারটা বেড়ে গেল। বেড়ে গিয়ে কিন্তু বুকে কফটাই জমে গেল। তো কফটা জমে গিয়ে নিঃশ্বাসটাও আটকে আসছিল। লাস্টে কিন্তু বাধ্যতামূলক আমরা অ্যালোপ্যাথি ডক্টর দেখাই। যেমন পাড়ায় বা গ্রামে হাতুড়ি ডাক্তার থাকে না, ঠিক সেরকমই আমাদের গ্রামে একজন আছে। তো সেই ডাক্তারকে দেখিয়ে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা দুবার কিন্তু গ্যাস দিতে হয়েছে, প্লাস ওষুধও খেয়েছে। তবে বৃহস্পতিবার 10:30টার পরে যে ঘুম থেকে উঠেছে, তারপরে কিন্তু আর ঘুমায়নি আমার ছেলে। সারাটা রাত জেগেছিল। তো সারাটা রাত জেগে থাকার পরে যখনই রাত বাড়তে থাকলো আস্তে আস্তে, তখনই কিন্তু ওর শ্বাস নিতে আরও বেশি কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। আস্তে আস্তে নাক জাম হয়ে যাচ্ছে, মুখ থেকে নিঃশ্বাস নিতে নিতে বেশি কষ্ট হচ্ছে, শুতে পর্যন্ত পারছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল। তো লাস্টে আমরা বাধ্য করে নার্সিংহোমে নিয়ে আসতে বাধ্য হলাম। তবে ডক্টর দেখেই কিন্তু ভর্তি নিয়ে নিল যে খুবই বাড়াবাড়ি। তো সেই কারণে কিন্তু নার্সিংহোমে আমরা ভর্তি আছি। সব কিছু গুছিয়ে গেছে এনেছিলাম যদি ভর্তি নিয়ে নেয়। তো এই দেখুন, এইভাবে কিন্তু এই নার্সিংহোমে এখন আছি। তবে কবে ছুটি পাবো জানি না, তবেই কিন্তু বাড়িতে গিয়ে আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারবো। আর একটা কথা, আপনারা সবাই ঠাকুরের কাছে প্রে করুন যাতে আমার বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই ছোট্ট ছেলেটা দেখুন এইভাবে বেডে পড়ে আছে, দেখে না এতটাই কষ্ট লাগছে, আপনাদের কি বলবো। জানি না কবে ও সুস্থ হবে, কবে ওকে নিয়ে বাড়ি যেতে পারবো, ভালোভাবে বাড়ি যাব ওকে নিয়ে। তো সবাই তোমরা প্রে করো, আমি চাইছি তাড়াতাড়ি আমার বাবু সুস্থ হয়ে যাক। আমিও ঠাকুরকে অনেক করে ডাকছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমার এই ছেলে খুবই ছটফটে, এতটাই ছটফটে আপনাদের বলে বোঝাতে পারবো না। হয়তো আমার বাবুর ভিডিও বা বাবুর সারাদিনের ভিডিও হয়তো কখনো আপনাদের সাথে শেয়ার করিনি, তবে যদি কখনো সুযোগ হয় আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু বেডের ওপরে শুয়ে আছে, সত্যি বলছি নিজেকে মানিয়ে নিতে পারছি না। আমার যে দুরন্ত ছেলেটা এইভাবে বেডে শুয়ে আছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। তো আমি এই কারণেই কিন্তু এখন ভিডিও দিতে পারবো না, রান্নার ভিডিও। তো তোমরা যেভাবে আমার পাশে আছো, প্লিজ সবাই ওইভাবে আমার পাশে থেকো। আর তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো আমার বাবু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে পরে যদি বাড়ি যাব বা রান্নার ভিডিওর সাথে হয়তো আবার দেখা হবে। আজকের মতো টাটা। আর একবার আমি আমার বাবুকে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন পায়ে চ্যানেল করেছে, এইটুখানি ছোট্ট ছেলেটার নাক থেকে দিয়ে অক্সিজেন নেওয়ানো হচ্ছে, এতটাই বাড়াবাড়ি হয়েছে, জাস্ট বলার বাইরে। আর কিছু বলার মতো আমার মুখের ভাষা নেই।